হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্পোর্টস ডিভাইস। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা কিছু স্পোর্টস আপডেট আছে, কিছু ট্রান্সফার আপডেট আছে, কিছু বড় বড় আপডেট আছে, সেগুলো অবশ্যই তোমাদের বলে দেবো। আর কি কি বলবো একে একে দেখে নাও। তো প্রথমে বলবো যে ওড়িশা এফসির যে নতুন হেড কোচ আছেন, নতুন হেড কোচ সাইন হচ্ছে সেটা নিয়ে সম্পর্কে। তারপরে বলবো নেরোকা এফসির কোচ সম্পর্কে একটা আপডেট। তারপরে বলবো মিনার্ভা পাঞ্জাব একাডেমি সম্পর্কে একটা আপডেট। তারপরে প্রবীর দাসের এটিকে মোহনবাগানে থাকবে না সেটা সম্পর্কে একটা আপডেট। তারপরে ব্যাঙ্গালোর এফসি যে নতুন সাইনিং হয়েছে, নতুন স্ট্রাইকারটা সাইনিং হয়েছে সেই সংক্রান্ত আপডেট। তারপরে থাকছে মার্কাস মার্গিওলোর কিছু টুইট করেছেন, কিছু প্লেয়ারদের সম্পর্কে ক্লু দিয়েছেন সেই সম্পর্কে আপডেট। তো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে চলে আসি ওড়িশা এফসির যে নতুন কোচ অ্যাপয়েন্ট হয়েছে তার ব্যাপারটা। তো তোমরা অনেকদিন আগে খবর পেয়ে গেছে যে জ্ঞানবাবুকে কিন্তু তারা অফিসিয়ালি রিলিজ করে দিয়েছিল ওড়িশা এফসি। তো একটা নতুন কোচ আসবে এটাই আশা করার ছিল, আর এটাই মানে বোঝা যাচ্ছিল। তো ওড়িশা এফসি কিন্তু আগের দিনই তাদের অফিসিয়াল পেজে জানিয়ে দিয়েছে যে নতুন একটা কোচ অ্যাপয়েন্ট হয়েছে, আর তিনি হচ্ছে স্টুয়ার্ট ব্র্যাক্সটার। একটা বিশাল এক্সপিরিয়েন্স কোচ। ওনার 66 বছর বয়স, আর 25 বছর ধরে কোচিংয়ের এক্সপিরিয়েন্স আছে ওনার। আর অনেক মানে পৃথিবীর অনেক জায়গায়, অনেক বড় বড় জায়গায় কোচিং করানো ওনার এক্সপিরিয়েন্স। এশিয়া, ইউরোপ, আফ্রিকা এই 3টে জায়গায় ওনার কোচিং করিয়েছেন। তো ওনার কোচিং স্ট্যাটসে আছে যে উনি ফিনল্যান্ডের ন্যাশনাল টিমের কোচ ছিলেন। ইংল্যান্ডের আন্ডার 19 যে টিম তার কোচিং করিয়েছেন উনি। তো ইংল্যান্ডের আন্ডার 17 টিমটা তো তোমরা দেখেইছো কি লেভেলের টিম ছিল। ওখান থেকে অনেক বড় বড় প্লেয়ার কিন্তু উঠে এসছে। আর সেই মানে আন্ডার 19 টিমটার কোচিং করিয়েছেন উনি। তো আর তারপরে ওই সাউথ আফ্রিকার ন্যাশনাল টিমেরও কোচিং করিয়েছিলেন। আর ওনার ক্লাব কোচিংয়ের দিক থেকে কাইজার চিফসের হয়ে কিন্তু তিনি 2 বছর সাউথ আফ্রিকান প্রিমিয়ার সকার লিগ জিতেছেন। আর জাপানের প্রিমিয়ার ডিভিশন বা জাপান লিগ 1 বা J1 লিগ যেটা, তিনি একবার জিতেছেন সানফ্রেশ হিরোশিমার হয়ে। তো এই ছিল ওনার কোচিং স্ট্যাটস। তো বুঝতেই পারছো কি লেভেলের একটা এক্সপিরিয়েন্সড আর দারুণ একটা কোচ সাইন করাচ্ছে। আর এনাকে কিন্তু 2 বছরের জন্য সাইন করাচ্ছে ওড়িশা এফসি। আর ওড়িশা এফসি এই সিজনে মানে পুরো টিমটাকে পুরো চেঞ্জ করে, পুরো কোচিং স্টাফ চেঞ্জ করে নতুন একখানা পুরো স্ট্রং টিম বানাচ্ছে। তো আশা করি কোচ ওড়িশা এফসি পারফরমেন্স পরের সিজনে খুব ভালো হবে। তো এই ছিল ওড়িশা এফসির ব্যাপারটা। তারপরে চলে আসি নেরোকা এফসির কোচের ব্যাপারটা। তো নেরোকা এফসি তাদের আগের সিজনের যে কোচ ছিল, মানে 2019-20 সিজনের যে কোচ ছিল মিস্টার গিফট রাইখান, তো ওনাকেই কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করিয়েছিল পরের সিজনে, মানে 2020-21 সিজনে মিস্টার গিফট রাইখানকেই কিন্তু নেরোকা এফসির কোচ হিসেবে দেখা যাবে। আর নেরোকা এফসির ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা জিনিস জানানো হয়েছে যে তারা 7 থেকে 8 জন প্লেয়ার আইডেন্টিফাই করেছে তাদের যে মণিপুর স্টেট লিগ হয় তো সেখান থেকে। তো আশা করি ওখান থেকে 7 থেকে 8 জন মানে অনেক প্লেয়ার, মণিপুর স্টেট লিগের অনেক প্লেয়ার আমরা নেরোকা এফসির মেন টিমে দেখতে পাবো। তো এই ছিল নেরোকা এফসির কোচের আপডেটটা, নেরোকা এফসির ম্যানেজমেন্টের আপডেটটা। তো তারপরে চলে আসি মিনার্ভা একাডেমির ব্যাপারটায়। তো এটা মিনার্ভা পাঞ্জাব ফুটবল ক্লাব না, মিনার্ভা একাডেমির ব্যাপারটা। তো মিনার্ভা একাডেমিকে কিন্তু পাঞ্জাব গভর্নমেন্ট রাষ্ট্রীয় খেল প্রস্থান পুরস্কারের জন্য রেকমেন্ড করেছে। শুধু পাঞ্জাব গভর্নমেন্ট না, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এরাও কিন্তু মিনার্ভা একাডেমি ফুটবল ক্লাবকে রাষ্ট্রীয় খেল প্রস্থান পুরস্কারের জন্য রেকমেন্ড করেছে। এটা কি ক্যাটাগরিতে রিকমেন্ড করেছে সেটা হলো আইডেন্টিফিকেশন অফ বার্ডিং ট্যালেন্ট। আর আমরা জানি যে মিনার্ভা একাডেমি কি হিসাবে ফুটবলে নিজেদের মানে প্রচুর ইন্ডিয়াকে প্রচুর ছেলে সাপ্লাই করছে, একটা ফ্যাক্টরি বলতে পারো, প্রচুর ছেলে সাপ্লাই করে। তো এই এই সম্মানটা কিন্তু এটা কোনো প্রাইজ মানি না, এটা একটা জাস্ট একটা সম্মান বা স্মারক যেটা কিন্তু অনেক স্পন্সর বা অনেক ইনভেস্টারকে আকর্ষণ করার জন্য, যে যাতে তারা যে ওই একাডেমি আরও এগিয়ে যায় এই জন্য এই পুরস্কারটা। এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু। তো এইটা মিনার্ভা
মিনার্ভা পেতেই পারে। আর আমরা সবাই জানি, মানে অনেকে যারা আমাদের ইয়ানলার ভিডিওটা দেখেছো বা দেখোনি, তো সেটা লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। উনি কিন্তু বলেছেন যে মিনার্ভা একাডেমি অন্যান্য দেশের অন্যান্য একাডেমির থেকে উন্নত বা ভালো কেন, বা এত প্লেয়ার প্রডিউস করছে কেন। তো সেই ভিডিওটা লিঙ্কে কি দেখে নিতে পারো। তো এই ছিল মিনার্ভার একাডেমির ব্যাপারটা, আপডেটটা। তারপরে চলে আসি প্রবীর দাসের আপডেটটা। প্রবীর দাসের সম্পর্কে শোনা যাচ্ছিল যে প্রবীর দাস এখনও এটিকেতে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেনি। সেক্ষেত্রে বলি, প্রবীর দাস এটিকেতে আরও 2 বছরের জন্য কন্ট্রাক্ট আছে এটিকের সঙ্গে। তো সেক্ষেত্রে প্রবীর দাসকে কিন্তু পরের সিজনে এমবি এটিকে বা এটিকে এমবির মার্জার টিমটাতেই দেখা যাবে প্রবীর দাসকে খেলতে। অনেক এরকম রুমার আসছিল যে তিনি কন্ট্রাক্ট এক্সটেন্ড করেনি, যেহেতু তাহলে অন্যান্য আইএসএল ক্লাবে চলে যেতে পারেন। সেটা কিন্তু একদমই হচ্ছে না। পরের সিজনে এমবি এটিকেতেই দেখা যাবে, বা এটিকে এমবি মার্জার টিমটাতেই দেখা যাচ্ছে প্রবীর দাসকে, আর এটা কনফার্ম। তো এই ছিল প্রবীর দাসের আপডেটটা। তারপরে চলে আসি ক্লিটন সিলভা, ব্যাঙ্গালোর এফসির যে নতুন স্ট্রাইকার সাইনিং ক্লিটন সিলভা। ইনি একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, আর 33 বছর বয়স এনার। তো বিশাল লেভেলের একটা স্ট্রাইকার, থাই লিগের অল টাইম টপ গোল স্কোরার ইনি। আর ইনি প্রথম খেলা শুরু করেন ব্রাজিলের মাদুরিয়ার একটা ক্লাব থেকে। তো সেখান থেকে তিনি থাইল্যান্ডে চলে আসেন, মুংথাং ইউনাইটেড, তারপরে সুপারবারি ইউনাইটেড। তো সেখান থেকে তারপরে উনি মেক্সিকোতে যান, কিন্তু মেক্সিকোতে ওনার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। আর তারপরে উনি ফের থাইল্যান্ডেই চলে আসেন। তা ওনার সবথেকে ভালো পারফরমেন্স হলো ৭৯টা ম্যাচে ৫৭টা গোল। মানে বুঝতে পারছো কী লেভেলের স্ট্রাইকার। আর উনি থাইল্যান্ডের অল টাইম টপ গোল স্কোরার। তো বিশাল লেভেলের একটা স্ট্রাইকার সাইন করিয়েছে ব্যাঙ্গালোর এফসি। আশা করি উনি পরের সিজনে খুব ভালো খেলবে। আর এই ক্লিটন সিলভার সঙ্গে কিন্তু ব্যাঙ্গালোর এফসির 1 বছরের চুক্তি আছে, আর 1 বছরের চুক্তি এক্সটেন্ড করানোর একটা অপশান আছে। তো খুব ভালো স্ট্রাইকার একটা ব্যাঙ্গালোর এফসি আনছে, মানে পুরো গোল মেশিন আনছে একটা এই পরের সিজনে। তো ক্লিটন সিলভা কিন্তু বলেছেন যে ব্যাঙ্গালোর এফসিতে উনি জয়েন করে খুশি, আর উনি ফ্যান্সের আনন্দ দেওয়ার জন্য যতটা সম্ভব চেষ্টা করবেন। আর উনি বলেছেন যে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে এটা অনেক দিন ধরেই কথা চলছিল, আর ওনার মানে উনি অনেক দিন ধরে ব্যাঙ্গালোর এফসিকে ফলো করছিলেন, খেলা দেখছিলেন ব্যাঙ্গালোর এফসি, তা ওনার পছন্দ হয়েছে, তাই ব্যাঙ্গালোর এফসিতে আসছেন উনি। তো এই লেভেলের একটা স্ট্রাইকার ইন্ডিয়ায় আসতে চলেছে, তো খুব ভালো পারফরমেন্স আশা করবো ওনার কাছ থেকে। এই ছিল ক্লিটন সিলভার ব্যাপারটা। এরপরে চলে আসি মার্কাস মার্গিলো, যে টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস জার্নালিস্ট। উনি দুটো প্লেয়ারের ক্লু দিয়ে দুটো টুইট করেছেন, তো সেই ব্যাপারে। তো ওনাকে একজন কোশ্চেন করেছিল যে এফসি গোয়া কোনো কি এখন প্লেয়ারের সঙ্গে লিঙ্ক আছে। তো উনি রিপ্লাই দিয়েছিলেন যে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার যে কিনা ইরান অথবা অস্ট্রেলিয়া এরকম একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে কিন্তু এফসি গোয়া কথা চালাচ্ছে। তো উনি কিন্তু নাম বলেননি, বাট একটা ক্লু দিয়ে গেছেন। তো তারপরে আর একটা বলেন যে হায়দ্রাবাদ এফসি কিন্তু তাদের ফার্স্ট বিদেশি সাইনিং কিন্তু করিয়ে নিয়েছে, আলবার্তো রোকা। তো ওনাদের হেড কোচ যিনি, তো প্রথম বিদেশি সাইনিং করেছে তিনি কিন্তু একজন এশিয়ান উইঙ্গার কাম স্ট্রাইকার, যার কিনা খুব একটা ভালো মানে এশিয়ান প্রিমিয়ার লিগে খেলার এক্সপিরিয়েন্স আছে, আর তিনি ইন্ডিয়ায় প্রথমবার আসতে চলেছেন। তো এরকম একটা খবর আসছিল যে মিকুকে কিন্তু হায়দ্রাবাদ এফসি সাইন করাতে পারে, কিন্তু তেমনটা হয়নি বা তেমনটা তিনি বলেননি। তো একজন নতুন বিদেশি যে কিনা ইন্ডিয়ান, মানে একজন বিদেশি যে কিনা কোনোদিন ইন্ডিয়া খেলেনি বা প্রথমবার ইন্ডিয়ান খেলবেন, তো সেরকম একজন বিদেশিকে সাইন করাতে চলেছে হায়দ্রাবাদ এফসি। তো এই ছিল আজকের আপডেটটা। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর দেখতে থাকো স্পোর্টস রিভাইস।